ঘড়িতে সময় বলছে প্রপার 7টা, আর এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি টামনা প্ল্যাটফর্মে। আমাদের ক্যাম্প শুরু হয়ে গেছে আজকের থেকে, আমাদের ট্রেনিংরা সব আসবে কালকে। তো এখানে আমি আছি, আমার সাথে দিব্যেন্দু আছে, এদিকে আমার একটা বন্ধু আছে শঙ্খ, আমাদের রান্নি কাকা আছে, এদিকে মধু মন খারাপ করে বসে আছে ওইখানে। মধু মধু একটু হাই করো ক্যামেরাকে। মধু হাই করে দিয়ে যায়। এইখানে আমাদের একটা কাকিমা বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা আজকে আগে এসেছি অ্যাডভান্সে, এবার যাব গজাবুড়ু ঢোলবুড়ু পাদদেশে। তো চলুন এই জার্নির সাথে আপনারাও জুড়ে থাকুন। আর আমাদের যে ড্রাইভার সে এখনো ফোন ধরছে না, বাড়িতে ঘুমাচ্ছে। 15 কিলোমিটার আসবো, তারপর যাবো আমরা। তো চলুন এই মায়াবী পরিবেশের মজা নিন আর ভিডিওটার সাথে জুড়ে থাকুন। তো বন্ধুরা, এখন অনেকটা দীর্ঘ পথ জার্নি করে আমি আমাদের টিম সবাই এখানে চলে এসেছি গজাবুড়ুর ঠিক নিচের পাদদেশে। এখানে ইউক্যালিপটাসের জঙ্গল রয়েছে, আর এইখানে আমার বন্ধু পবিত্র সামনে যাচ্ছে ভিজিট করতে জায়গাটা। আর এইখানে সবাই বসে রয়েছে, এই আমাদের জিনিসপত্র সমস্ত কিছু রয়েছে এখানে। অ্যাকচুয়ালি মূলত আমরা আগে চলে এসেছি এইখানে সমস্ত জিনিসটা অ্যাডভান্সে কেনাকাটি করার জন্য, সমস্ত কিছু করার জন্য। আর কালকে মানে আজকের রাত গত করে কাল সকালে ট্রেনিটা ঢুকবে। তো এই জঙ্গলের মধ্যে আমাদের 1 সপ্তাহ ক্যাম্প হবে, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটার সাথে জুড়ে থাকুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমরা যাচ্ছি এখন গজাবুড়ু ঢোলবুড়ু। নমস্কার, গুড মর্নিং। আমি রয়েছি, এর সাথে আমার সাথে গুড মর্নিং রয়েছে, মানে সরি সুপ্রভাত রয়েছে। তো এখন এগিয়ে চলেছি গজাবুড়ু ও ঢোলবুড়ু পাহাড়ের দিকে। এখানে আজকের আমাদের ক্লাইম্বিং হবে। এছাড়াও এখানে আমাদের আছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে, সেইগুলোকে করবো এবং এনজয় করব। চেষ্টা করব কিছু কিছু ক্লিক করে এই গ্রুম ছোট ছোট করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সামনে রেঞ্জটা দেখে নিন। দেহ অভিমানের পাহাড়, মন পাগলপাড়া ঝিলাম, তোমার বুকের প্রথম স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি গজাবুড়ু আর ঢোলবুড়ু ঠিক মাঝখানের রাস্তাতে। এখন চলেছি আমরা ক্লাইম্বিং করতে, রক ক্লাইম্বিং। আর এখানে পিছনে গোটা টিমটা এগিয়ে চলেছে, সামনেও কিছু টিম রয়েছে। তো বর্তমানে উল্টো দিকে যাচ্ছে বলে হয়তো ফেসটা ব্ল্যাক আসতে পারে, অসুবিধা নেই। তো চলুন যাওয়া যাক এবং কী কী করছি দেখা যায়। মোবাইল সচরাচর পাহাড়ে এলে আমি একদমই ব্যবহার করি না, তবুও আপনাদের দেখানোর চক্করে করতে হচ্ছে, ঠিক আছে। চলুন এগিয়ে যাওয়া যাক। আর এইখানে গোটা টিম যাচ্ছে, আর এদিকের সুন্দর বিউটিটা দেখুন। হ্যালো গাইজ, আমরা যাচ্ছি পাহাড়ে। না রে, আমি পারি কিনা সেটা আর পারি দেখা যাচ্ছে তাড়াতাড়ি আয়, লাল শাড়ি না। আমাকে ভিডিওটা যে হোক করে এই সাইড থেকে নিচে তাকা। এই কিচ্ছু হবে না, পিছনের হাতটা গিরি যা। সুমন একা মার খাবে তাহলে বুঝাবে। আমি খাওয়া আমি মার খাবো। চক হাবিবি, এইজন্য আমি তো আমাকে ছেড়ে দিই। তো বলতে চলো হাইট উপরে। হ্যাঁ চলো। আই এম ক্লাইম্বিং। ওই তো আমি বলে এরকম বড় ছাগল নিয়ে লেগেছিলাম। ওই তো হাতে ও ব্যাগ নিয়ে পালাচ্ছিল। আমাকে নিয়ে না চলে খাওয়া জিনিস দিও না। না না, খাওয়া জিনিস ওই খাচ্ছিল, আমি পালিয়ে এসেছি একবার করে। ও খাচ্ছিল, তুমি হাতে ছিনিয়ে নিয়েছো নাকি? বাদরের থেকে বেশি খারাপ। ও কপ টিপির মতো পড়েছে।
আমি না, না, কিছু লোক বাঁদরের মুখ লাল বলে তো, আজকে আমি প্রমাণ পেলাম। আলো না ওটা। আলো না। তুমি গাছ ধরতে পারবে না। পাপাই। সুম্যান, সুমন না, সুম্যান। সুন্দর মানুষ। আমার ভিডিও কেউ করে চপ্পল মানব ওই যে আমার ভিডিও কেউ করেছে আমি জানি না বাবু, ওই করেছে নিশ্চয়ই। না বলে থাকে পাবি না তো বাবু। 0.5 কে ভিডিও করছিল? আজকে ওই দাদা হবে আমি তাই বলি, কি ব্যাপার হচ্ছে সুবিধা কেমন? ওইখানে ওই পজিশনে আমি নিজের দিকে তাকিয়ে আমার হয়ে গেছে। হাত ব্যথা করছিল, ভয় পাচ্ছিলাম, আমার হাতটা খুব ব্যথা করছিল। ব্যথা থেকে আমি যতবার নিজেটাকে ততবার ভয় লাগে। কোথা দিয়ে না জানি রাস্তা আছে। এখানে আমি আছি, তনুজা আছে, সুপ্রভাত আছে, আর যে ক্যামেরা ধরে আছে বিক্রম। बढ़िया बंदा है ये, मेरा दोस्त है, ये सब मेरा दोस्त है। ये हम है, ये पहाड़ है, हम पार्टी कर रहे हैं। नहीं हम एक बार खो गए। हम नहीं खो नहीं गए, हम सब क्या बता रहे, खो नहीं गए, हम ये भी कर रहे हैं। ठीक है, इसका गाने का गला बहुत बढ़िया है, बहुत अच्छा लड़की है बहुत अच्छा लड़की है, अच्छी लड़की है, किसी को भी की कितना ना, सोच की तरह हाइट भी छोटी है। हाँ छोटी तो है परंतु बढ़िया लड़की है। ना परंतु किसी को शादी करनी है तो कांटेक्ट में नंबर दिया है, हाँ कांटेक्ट कर लेना है, बहुत अच्छी है। हाँ? नहीं करने सिर्फ खाना नहीं बना सकती है, ध्यान नहीं रख सकती है और कुछ भी नहीं। अपनी जिंदगी अपनी रिस्क लेना। তুমি যারা ছবি তুলো, ছবিটা তো লাগবে না, তুমি যারা অ্যাডভান্সে ছবি এটা নিয়মে যে যার মতন করে, ওকে ব্যাস। এটা শুধু আমি এইকেও দিচ্ছি না, এটা সবার জন্য, সবাই এটাকে তার উৎসর্গ পাহাড় বাবাকে করতে হয়। এটা একটা দিতে হয়, কারণ আমরা একে আমরা খেয়েছি, আমরা সব করছি, এই পাহাড়কেও আমরা দিতে হয়। টপে আমরা পুজো দিলাম আজকে, তাই তো? একটু ব্লক করে নি। हेलो गाइस, তনু, इंग्लिश হ্যাঁ স্যার, এই তো হচ্ছে তো। হবে তো, সবাই মনের কামনা পূরণ করবে, তা বলছি। এইটা হচ্ছে তুমি তাও হবে। ঢোলপুরের টপ, ওকে। অনেকে আবার একটু যারা এক্সপার্ট হয়ে যায় ওইখানটা গিয়ে বসে, ওইখানে ছবি তোলে, কারণ যেটা তলায় বসেছিল ওইটা হচ্ছে ওর মাথা, হ্যাঁ। আর আমরা এইটাই আমাদের সব ছবি আছে, সবারই দেখবে। একজন একটু হয়ে যাচ্ছে, স্যার আমরা ওইদিকে তো গেছিলাম, যেতে পারো ওইদিকে, অনেকটাই হয়। আবার আমাদের ধরতে হবে, আবার এই যে লোভ লাগাতে হবে, কিন্তু টপ হচ্ছে এইটা, ওটা টপ না। এটা আমার পার্সোনালটা রেখে দিস, হ্যাঁ, এটা আমার পার্সোনালটা আমি বললাম, নর্মাল বলে দিলাম। দাঁড়া দেখিস তো, এটা পুজোর ফটোটা তোলা হচ্ছে। ক্লাব, হ্যাঁ কি করবো স্যার? পেছন দিকে যাবে, পেছন দিকে যাবি না। এটা ছাড়, ওই টপটা যাবে না, ওকে নিয়ে যাবে না। বেরোবার করবো, বার করো। করা হয়েছিল, একটা বার খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়। ওই জন্য বলো, আমি থেকে ভিডিওটা করছি, আমাদের দিয়েছে, আমি খুলি না, তুমি তো উত্তেজিত পুরুষ। বার করো আগে। মাছটা কি করছে দেখো, আমাদের মাস্টার মশাই। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঢোলপুরের টপে, যেখানে আমরা সদ্য পুজো দিয়েছি। তুই নতুন হয়ে যাচ্ছিস দিন থেকে দিন। এখানে রয়েছে আমাদের আরো সব সদস্যরা রয়েছে। ওই জায়গাটা বেশি কি তোলা যাবে, জায়গা আছে? ব্যানারটা দাও, কোন ব্যানারটা জানিস? ধর না ব্যানারটা। ধরবো। বেশি কি এই জায়গাটা তোলা হয়েছিল, এই জায়গাটা তুলে দিচ্ছি। ওকে, হ্যাঁ বন্ধু বসে পড়, আমার
দুঃখহারা, কষ্টহারা, দরিদ্রহারা, নমো পার্বতী পতে। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো যখন আমার হাতই ঘোরাতে হবে, আমি একটা হাত ঘোরাই দুটো হাত ঘোরাই, আমার ব্যাপার সেটা। আমি একটা হাত ঘোরাবো, হ্যাঁ আমি বাড়াবো, আমি একটা হাত ঘোরাবো, আবার অপোজিট আরেকটা হাত ঘোরাবো। এই পিরিয়ডটা হয়ে গেল। এইবার আসছি আমি কিসে, হাতেরই সামনের দিকে। আমাদের স্বরূপ স্যার কি শেখালো, গুড মর্নিং শেখালো তো। তো দেখো যদি আমার পার্টনার না থাকে আমি কি গুড মর্নিং করবো না? তাহলে করতে তো হবে আমাকে। তাহলে আমি এরকম এরকম করতেই পারি, বা আমি এরকম করতেই পারি। এটা গেল স্বরূপ স্যারের থেকে ইনভেন্ট নিয়ে নিল। মন্টু স্যার কি শিখিয়েছিল, এরকম, তাই তো? হ্যাঁ এরকম শিখিয়েছিল, এরকম শিখিয়েছিল তো। তারপর কি শেখাচ্ছ, এরকম ভাবে শিখিয়েছিল। তো তোমরা স্টেপগুলো মাথায় রাখো শুধু, ঠিক আছে? তারপরে কোমরটাকে কি করতে বলেছিল মন্টু স্যার, এরকম দেখাতে বলেছিল, সামনের দিকে পিছন দিকে। এবার আমার, তোমরা যদি কল্পনা করো, যদি নাচ শিখতে চাও কিভাবে শিখবে, কোমরটাকে তো নাড়াবেই, সাথে হাতটাকেও নাড়াতে হবে, ঠিক আছে? বা হাতটাকে তোমাদের ওপর দিকে তুলতে হবে, ওকে? তো পিটির সাথে মিল পাও কিনা দেখবে, যেগুলো পরপর বললাম মেলাবে। অবিদ্যা মিউজিক পারো, পিটির সাথে মিল আছে তো? কোমর মিলছে, মিলছে, হাত তুলছি নামাচ্ছি, পিটির সাথে মিল আছে। তো এখন আমারটা হলো, আমারটা থেপে থেপে আসবে, আবার ধাপে ধাপে আসবে। তো এখন আপনাদের সামনে আরেকটা নাটক হবে, আমাদের সামনে নাটক পরিবেশন তাদেরকে সবসময় বলতো আমি কি কখনো বুঝিনি, তাকে বোঝানোর জন্য কোনো জায়গায় অসুবিধা ধন্যবাদ। তারপর এখানে যখন আসলাম, যে বছরের এই যে পুরো 365 দিনের মধ্যে এই যে 4টে দিন যে আনন্দ পাই, যে সবসময় শাসনের বাইরে যে নিজেকেও যে শাসনের মধ্যে রাখার যে একটা আনন্দ, সে আনন্দটা যখন এই পর্বে আসবে তখন বোঝা যায়। যে তারপরে বলতে হয় যে এই যে 4টে দিন আমরা এখানে সারাদিন পাহাড়, আমরা ক্যাম্পে এসে আনন্দ প্লাস সমস্ত কিছু শেখা, এর মধ্যেও একটা অনেক বড় আনন্দ রয়েছে। আনন্দটা সবাইকে কতটা নিতে পেরেছে বলতে পারবো না, কিন্তু এটা হচ্ছে কি যে আমার জীবনে একটা বড় লক্ষ্য হয়ে গেছে যে আমি আগের বছর এসেছি, এবছরে এসেছি, আশা করছি যে পরবর্তী বছরগুলোতেও আসার চেষ্টা করব। যে আর আশা করছি যে তোমরাও যদি পাহাড়কে বিন্দুমাত্র ভালোবেসে থাকো, তোমরাও আমাদের আমরা সবাই একসঙ্গে আসবো এখানে। আশা করছি যে প্রায় প্রত্যেকের সবার তো সুযোগ হবে না, যে প্রত্যেক মানুষের বিভিন্ন কাজ থাকে, কিন্তু আশা করবো প্রায় প্রত্যেকে আমরা আসবো। নতুন নতুন যারা শিখতে চায়, যারা পাহাড়কে ভালোবাসতে চায়। দেখো মানুষের ঘুরতে যাওয়ার জায়গা, আমরা বাঙালি ঘুরতে যাওয়ার 3টে প্রধান জায়গা রয়েছে, দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু তার বাইরে বার হয়ে যে এরকম পাহাড়ের বুকে যে একটা শান্তি পাওয়া যায়, খোলামেলা জায়গায় রাত্রিবেলায় যাওয়া, মানে চুপ করে থাকলে আর বিভিন্ন যে আনন্দটা ফুটে ওঠে, সেই আনন্দটা কিন্তু আমরা কোনো জায়গায় হয়তো খুঁজে পাবো না। এই পাহাড়ে আসলে সেই যে শান্তিটা, সবথেকে বড় কথা যখন আমাদের নাইট ট্রেকিংটা হয়, সেই নাইট ট্রেকিংয়ে যখন আমরা যে পুরো খোলা আকাশের নিচে পাহাড়ের উপর আমরা বিশ্রাম দিই, সেই সময় আমরা দেখেছি যে আমরা এখানেও গল্প করি, সেখানেও গল্প করে যাচ্ছি। সেখানে যদি আমরা একটু সময় দিয়ে চুপ করে থাকি, যে ওর মতো শান্তি কিন্তু আর কোনো জায়গায় পাওয়া যায় না। এবারে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বলবো পরের বছর এসে আবার দেখা হবে। আজকে বিদায় লগ্নে আর বেশি কিছু বলার নেই, মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে আছে।